প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম তিন গোয়েন্দা, ভলিউম ৫। শুরু করছি নতুন গল্প, ইন্দ্রজাল। নিলাম ডাকা হতে দেখেছ কখনো? হাতের কাগজটা টেবিলে নামিয়ে রাখতে রাখতে জিজ্ঞেস করলো কিশোর পাশা। না, বলল রবিন মিলফোর্ড। মোসা আমানও মাথা নাড়ল। আমিও দেখিনি, বলল কিশোর। কাগজে বিজ্ঞাপন দিয়েছে, আজ সকালে নিলাম ডাকবে, হোটেলের রুমে ফেলে গেছে ওগুলো লোকে। আসলে পালিয়েছে। বিল টিল দিতে পারেনি হয়তো, ফেলে রেখেই চলে গেছে। ইন্টারেস্টিং। কোনটা? জিজ্ঞেস করলো মোসা। লোকের পুরনো কাপড়? নিলাম টিলাম বাদ দাও, রবিন বলল। তার চেয়ে চলো সাঁতার কাটি গে। নতুন অভিজ্ঞতা হবে আমাদের, যুক্তি দেখালো গোয়েন্দা প্রধান। আর গোয়েন্দাদের অভিজ্ঞতা যত বেশি থাকে তত ভালো। বরিশকে বলবো ছোট টাকটাই করে আমাদেরকে হলিউডে পৌঁছে দিয়ে আসবে। ইয়ার্ডে কাজের চাপ কম, বলতেই রাজি হয়ে গেল বরিশ। সুতরাং ঘণ্টাখানেক বাদে বিশাল এক ঘরে এসে ঢুকলো তিন গোয়েন্দা। লোক গিজগিজ করছে। উঁচু মঞ্চের উপর দাঁড়িয়ে আছে বেটে মোটা এক লোক। সেই নিলাম ডাকছে। এক কোণে স্তূপ করে রাখা পুরনো ট্রাঙ্ক, সুটকেস, বাক্স। সামনের টেবিলে নতুন একটা সুটকেস। সেটা দেখিয়ে চেঁচাচ্ছে লোকটা। গেল গেল, এত সুন্দর নতুন জিনিসটা চলে গেল। $12.5। 1, $12.5। 2, $12.5। 3। হাতের কাঠের হাতুড়ি দিয়ে টেবিলে জোরে বাড়ি মারল সে। লাল নেকটাই পরা একজন লোক এসে টাকা মিটিয়ে দিয়ে সুটকেসটা নিয়ে গেল। এবার আসছে 98 নম্বর জিনিসটা, সুরেলা কণ্ঠে বলল নিলামকারী। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দারুণ জিনিস। এমন জিনিস কমে দেখেছেন। এই সহকারীদের দিকে চেয়ে বলল, তুলে আনো এখানে, সবাই দেখুক। ছোট পুরনো একটা ট্রাঙ্ক ধরাধরি করে তুলে আনলো দুজন সহকারী। নড়ে চড়ে উঠল মোসা। দিনটা ভীষণ গরম। ঘরে জনতার ভিড়ে শ্বাসরুদ্ধকর পরিবেশ। ভালো লাগছে না তার। লোকের আগ্রহ দেখে অবাক হচ্ছে। ফালতু কতগুলো জিনিসের জন্যে। দূর। কিশোরের হাত ধরে টানল। চলো, চলে যাই। আর একটু, বলল কিশোর। জিনিসটা পছন্দ হয়েছে আমার, ভাবছি ডাকবো। ওটা? টাংটার দিকে আরেকবার তাকালো মোসা। পাগল হয়েছ? ডাকবো, আগের মতোই বলল কিশোর। দেখি কিনতে পারি কিনা। ভেতরে কিছু পেলে আমরা তিনজনে ভাগাভাগি করে নেব, ঠিক আছে? ভাগাভাগি? আছে কি ঘোড়ার ডিম ওটার মধ্যে? হয়তো শখানেক বছরের পুরনো কিছু কাপড়। ওগুলো কে নেবে? বলল রবিন। অনেক পুরনো দেখাচ্ছে টাংটা। কাঠের তৈরি, চামড়ায় মোড়া, ডালা লাগানো, তালা বন্ধ। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, চেঁচিয়ে চলেছে নিলামকারী। এই টাংটা দেখুন, কি সুন্দর। বিশ্বাস করুন, এরকম জিনিস আর আজকাল কেউ বানায় না। মৃদু গুঞ্জন উঠল দর্শকদের মাঝে। ঠিকই বলেছে লোকটা। এখন আর এ ধরনের টাং বানানো হয় না। জিনিসটার বয়স 50 বছরের উপর তো নিশ্চয় হয়েছে। কোনো অভিনেতার ট্যাঙ্ক? ফিসফিস করে দুই সহকারীকে বলল কিশোর। মনে হচ্ছে ওরকম ট্যাঙ্কে জিনিসপত্র রাখতো তখনকার অভিনেতারা। ওদের পুরানো জিনিসপত্র নিয়ে কি করব আমরা? বিড়বিড় করল মোসা। কিশোর। নিলামকারীর চিৎকারে তার কণ্ঠ চাপা পড়ে গেল। দেখুন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, চেয়ে দেখুন। মোটেও নতুন নয়, আধুনিক নয়, হতেই পারে না। অ্যান্টিক হিসেবে কি চমৎকার জিনিস ভেবে দেখুন, চিন্তা করুন।
এরকম ট্যাঙ্কে করে জিনিস বয়ে নিয়ে বেড়াতো আমাদের দাদারা। কি আছে এর ভেতরে? ডলা ডালার উপর জোরে চাপড় দিল সে। ভোঁতা শব্দ হলো। কি আছে কে জানে? কত কিছুই থাকতে পারে। হয়তো কোনো রাসায়ন ডারের হীরার মালা আছে। সোনার মুকুটও থাকতে পারে। পারে না? পারে। তাহলে কত দাম হতে পারে এর? কত? বলুন, যা খুশি বলুন। ক্রেতারা নীরব। পুরানো ট্যাঙ্কটা কেউ কিনতে চায় না। হতাশ দেখালো নিলামকারীকে। এত বক্তৃতা দিয়ে লাভ হলো না। বলুন বলুন, আবার চেঁচালো সে। নিশ্চিন্তে দাম বলুন, যা খুশি। পুরনো এত সুন্দর একটা অ্যান্টিক ট্যাঙ্ক, অতীত দিনের এত সুন্দর। $1। এক পা সামনে বাড়ল কিশোর, উত্তেজনায় কাঁপছে। $1? গলা ফাটিয়ে চিৎকার করে উঠল নিলামকারী। ইন্টেলিজেন্ট ইয়াং ম্যান, $1 হেগেছে। আর কারো কিছু বলার আছে? দিয়ে দিচ্ছি। $1 দিয়ে দিচ্ছি। বলুন, কেউ কিছু বলুন। বলার আছে? নেই? বেশ, $1 এক, $1 2, $1 3। ব্যাস, হয়ে গেল বিক্রি। খটাস করে হাতুড়ি দিয়ে টেবিলে বাড়ি মারল সে। হেসে উঠল দর্শকরা। ওই ট্যাঙ্ক কেউ চায় না। নিলামকারীও দাম বাড়ানোর জন্য চাপাচাপি করে সময় নষ্ট করেনি। জিনিসটা নেয়ার জন্য এগোলো কিশোর। এত কমে পেয়ে যাবে সেও ভাবেনি। অবাকই হয়েছে। ঠিক এই সময় পেছনের দর্শকদের মাঝে জোরালো গুঞ্জন উঠল। দুহাতে ঠেলে ভিড় সরিয়ে এগিয়ে আসার চেষ্টা করছে এক বৃদ্ধা। মাথার একটা চুলও কাঁচা নেই, সব সাদা। পুরনো ধাঁচের একটা হ্যাট মাথায়, চোখে সোনার ফ্রেমের চশমা। 1 মিনিট, চেঁচিয়ে বলল মহিলা। আমি ডাকতে চাই। $10। ট্যাঙ্কটার জন্য $10 দেব? সবকটা চোখ একসঙ্গে ঘুরে গেল তার দিকে। এত বোকা কে আছে পুরনো বাতিল একটা ট্যাঙ্কের জন্য $10 দিতে চায়? $20। জবাব না পেয়ে উপরে হাত নেড়ে আবার চেঁচিয়ে বলল মহিলা, $20 দেব। সরি ম্যাডাম, জবাব দিল নিলামকারী। বিক্রি হয়ে গেছে। এই, 2 সহকারীকে বলল সে, সরাও, এটা সরিয়ে নিয়ে যাও, অন্য জিনিস তোলো, অনেক বাকি এখনো। মঞ্চ থেকে ট্যাঙ্কটা নামিয়ে কিশোরের দিকে এগোলো ওরা। এই যে তোমার জিনিস। কিনে তো বসলে, মুসা বলল কিশোরকে। কি করবে এখন এটা দিয়ে? বাড়িতে নিয়ে গিয়ে খুলবো। এক পাশের চামড়ার হাতল চেপে ধরল কিশোর। ধরো, ওদিকেরটা ওঠাও। আরে রাখো রাখো, বলে উঠল নিলামকারীর এক সহকারী। আগে দাম দাও। $1। হাত বাড়ালো সে। ও হ্যাঁ। পকেট থেকে $1 বের করে দিল কিশোর। খসখস করে রসিদ লিখল লোকটা। কিশোরের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, যাও, এবার ওটা তোমার। দেখো, হীরার মালা টালা পাও নাকি। হা 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 হা। ট্যাংটা বয়ে নিয়ে চলল কিশোর আর মোসা। দর্শকদের ভিড়ের বাইরে বের করে এনে রাখলো। ওদের প্রায় পেছনেই বেরোলো সেই সাদা চুল বৃদ্ধা। এই ছেলেরা শোনো, $20 আমি কিনতে চাই ওটা। না না, ঠিক আছে, $25 দেব। পুরনো ট্যাঙ্ক সংগ্রহ করা আমার নেশা। $25? ভুরু কুচকালো মোসা। দিয়ে দাও কিশোর, রবিন বলল। ভালো লাভ তাই না? মহিলা বলল। আমি বলে কিনছি, আর কারো কাছে এটার কানাকড়ি দামও নেই। এই নাও $25। সরি ম্যাডাম। মুসা, রবিন, এমনকি মহিলাকেও অবাক করে দিয়ে মাথা নাড়ল কিশোর। বেচবো না। ভেতরে কি আছে দেখতে চাই। কি আর থাকবে ওটার মধ্যে, বলল মহিলা। দামি কিছুই নেই। এই নাও, 30 দিচ্ছি, যাও। সরি ম্যাডাম। আগের মতোই মাথা নাড়ল কিশোর। সত্যিই বেচবো না। কি যেন বলার জন্যে মুখ খুলেও থেমে গেল বৃদ্ধা। সামান্য চমকে উঠল বলে মনে হলো। আর কিছু না বলে তাড়াতাড়ি ঘুরে ঢুকে গেল ভিড়ের মধ্যে। কি দেখে ভয় পেয়েছে বোঝা গেল। ক্যামেরা হাতে এগিয়ে আসছে এক তরুণ। হাই ছেলেরা,
বলল লোকটা। আমি ক্যাল উইলিয়ামস, দ্য হলিউড নিউজের রিপোর্টার। মানুষের আগ্রহ নিয়ে একটা ফিচার করার ইচ্ছে। টাং হাতে তোমাদের একটা ছবি নিতে চাই। ধরে তুলবে প্লিজ? হা হা, এতেই হবে। রবিনের দিকে তাকালো। তুমিও গিয়ে দাঁড়াও না পেছনে, তোমার ছবিও উঠুক। কিশোরের দিকে তাকালো রবিন, তারপর গিয়ে দাঁড়ালো ট্যাঙ্কের পেছনে। চোখে পড়ল ডালার উপরে সাদা রঙে লেখা রয়েছে দ্য গ্রেট ডেটলার। রং মুছে অস্পষ্ট হয়ে গেছে লেখাটা, কিন্তু পড়া যায়। ঝিলিক দিয়ে উঠল ক্যামেরার ফ্ল্যাশ গান, ছবি উঠে গেল ওদের। থ্যাঙ্কস, বলল রিপোর্টার। তা তোমাদের নাম জানতে পারি? $30 কেন ফিরিয়ে দিয়েছ, কারণটা? ভালোই তো লাভ ছিল। জাস্ট কৌতূহল, জবাব দিল কিশোর। আর কিছু না, ভেতরে কি আছে দেখতে চাই। কিনেছি কৌতূহল মেটাতে, সেটাই বড় লাভ। রাসানজারের হীরার মালা আছে, সত্যি ভাবছ তাহলে? হাসল রিপোর্টার। ওটা কথার কথা বলছে নিলামকারী, মুসা বলল। ভেতরে পোকায় কাটা পুরনো কাপড় আছে হয়তো, সালা বস্তা থাকলেও অবাক হব না। তা ঠিক, মাথা দুলিয়ে সায় জানালো রিপোর্টার। নামটা দেখো, দ্য গ্রেট ডেটলার। কেমন নাটক নাটক গন্ধ আছে না? ও, তোমাদের নাম যেন কি বললে? কিছুই বলিনি, বলে পকেট থেকে কার্ড বের করে দিল কিশোর। এই যে আমাদের নাম। ভুরু উপরে উঠল লোকটার। গোয়েন্দা এজন্যেই। $29 লাভ কেন ছেড়ে দিলে এতক্ষণে বোঝা গেল। যাই হোক, অনেক ধন্যবাদ। হয়তো আজ সন্ধ্যের কাগজেই ছবি দেখতে পাবে তোমাদের, অবশ্য যদি গল্পটা সম্পাদকের পছন্দ হয়। হাত তুলে গুড বাই জানিয়ে ঘুরল তরুণ রিপোর্টার। টাঙ্কের একটা হাতল আবার ধরে কিশোর বলল, মোসা ধরো, বেরিয়ে যাই। আগে আগে চলল রবিন, পেছনে টাঙ্ক ধরাধরি করে অন্য দুজন। বেটাকে আমাদের নাম বললে কেন? জিজ্ঞেস করলো মুসা। বিজ্ঞাপন, শান্ত কণ্ঠে বলল কিশোর। যে কোনো ব্যবসায় উন্নতি করতে হলে বিজ্ঞাপন অবশ্যই লাগবে, নইলে লোকে জানবে না। বড় একটা দরজা দিয়ে বেরিয়ে চত্বরে নামলো ওরা। তারপরে পথ। ইয়ার্ডের ছোট ট্রাকটা দাঁড়িয়ে আছে। ট্রাকটা ট্রাকের পেছনে তুলে দিয়ে সামনে বরিশের পাশে উঠে বসলো তিন গোয়েন্দা। বাড়ি যাব, বরিশকে বলল কিশোর। একটা জিনিস কিনেছি, বাড়ি গিয়ে খুলবো, জলদি যান। ওকে। ইঞ্জিন ইঞ্জিন স্টার্ট দিল বরিশ। কি কিনেছ? পুরনো একটা ট্যাঙ্ক, জবাব দিল মোসা। কিশোর, তালা খুলবে কিভাবে? অনেক পুরনো চাবি আছে ইয়ার্ডে, আশা করি কোনো একটা লেগে যাবে। যদি না লাগে? প্রশ্ন করল রবিন। ভেঙে খুলবে? না, মাথা নাড়ল কিশোর। তাতে নষ্ট হবে সুন্দর জিনিসটা, অ্যান্টিক ভ্যালু শেষ। চাবি টাবি দিয়েই খুলতে হবে কোনো মতে। সারা পথে আর একটা কথাও হলো না। ইয়ার্ডে ঢুকলো ট্রাক। ট্যাঙ্কটা নামানো হলো। অফিস থেকে বেরিয়ে এলেন মেরি চাচি। এটা কি? ও, ট্যাঙ্ক। অনেক পুরনো তো, আনলি থেকে? নিলাম ডেকে, জানালো কিশোর। $1 দিয়ে। মাত্র? বলিস কি? তোর চাচা গেলে $10 কম লাগতো না। খুব ভালো করেছিস। ভেতরেও বোধহয় কিছু পাওয়া যাবে। খুলবি কি দিয়ে? অফিসে পুরনো অনেক চাবি আছে, নিয়ে আগে চট করে। রবিনকে ইশারা করলো কিশোর। বলল, ডেস্কের ধারে, দেয়ালে ঝোলানো, দেখো। চাবির গোছা নিয়ে এলো রবিন। পুরো আধ ঘন্টা চেষ্টা করে ক্ষান্ত দিল কিশোর, তালা খুলতে পারল না। এবার জিজ্ঞেস করলো মোসা। চার দিয়ে ভাঙবে? রবিন বলল। না, কিশোর বলল। চাচার কাছে আরো চাবি আছে, কোথায় রেখেছে কে জানে। চাচা আসুক। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গিয়েছিলেন মেরি চাচি, আবার বেরিয়ে এলেন অফিস থেকে। কিরে, পারলি না? থাক, পরে খুলিস। খেয়ে নে গিয়ে, অনেক কাজ জমেছে। বরিশ একা কুলাতে পারছে না, তোরা একটু হাত লাগাস। ট্যাঙ্ক খোলা আপাতত বাদ দিয়ে খেতে চলল ছেলেরা। খেয়ে এসে বরিশকে কাজে সাহায্য করলো। বিকেলে বড়
ট্রাকটা নিয়ে ফিরলেন রাশেদ পাশা। টাইপ করছে রোভার। ট্রাকের পেছনটা পুরনো মালপত্রে বোঝাই। ট্রাক থেকে নেমে বিশাল গোপে তা দিতে দিতে এগোলেন রাশেদ পাশা। হাতে একটা খবরের কাগজ। ছেলেদের উপর চোখ পড়তে ডেকে বললেন, এই এদিকে এসো তোমরা, কাগজে নিউজ হয়ে গেছো দেখি। হাঁকডাক শুনে অফিস থেকে মেরি চাচিও বেরোলেন। ভেতরের পাতায় বেরিয়েছে খবরটা। দেখালেন রাশেদ পাশা। মুসা আর কিশোর ট্যাঙ্ক ধরে দাঁড়িয়েছে, পেছনে রবিন। স্পষ্ট ছবি, এমনকি বাক্সের ডালার লেখাটাও বোঝা যায়। হেডলাইন করেছে, রহস্যময় ট্যাঙ্ক, কৌতূহলী 3 কিশোর গোয়েন্দা। নিচের লেখাটা হালকা মেজাজের। ছেলেদের ধারণা ভেতরে মূল্যবান কিছু পাওয়া যেতে পারে, একথা লিখেছে। $1 কিনে $30 যে বিক্রি করতে রাজি হয়নি, একথাও জোরে জোরে পড়ে শোনালেন তিনি। বিজ্ঞাপন না সাই, গোমরা মুখে বলল মুসা। আমাদেরকে গাধা বানিয়ে ছেড়েছে। দামি জিনিসের লোভে যে ছাড়িনি আমরা, সেটাই বুঝিয়েছে। আর মনে নিচের ঠোঁটে চিমটি কাটলো একবার কিশোর। আর যদি সত্যি সত্যি কিছু পেয়ে যাই? ছাগলটার মুখে চুনকালি পড়বে, বলে উঠলেন মেরি চাচি। ওই রিপোর্টারগুলোর কাজই এমনি, খালি লোকের খুঁত খুঁজে বেড়ায়। মন খারাপ করিস না, হাত মুখ ধুয়ে আয়, আমি খাওয়া বাড়ি। রবিন, মুসা, তোমরা ধুয়ে এসো। হাত মুখ ধুলো মুসা আর রবিন, কিন্তু আর খেতে বসলো না। সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছে, মা বাবা ভাববেন। সাইকেল নিয়ে যার যার বাড়ি রওনা হলো ওরা। টাংটা অফিসের কোণে রেখে খেতে চলল কিশোর। ইয়ার্ডের গেট বন্ধ করে তালা লাগিয়ে এলেন রাশেদ পাশা। সন্ধ্যেটা কেটে গেল একভাবে, নতুন কিছু ঘটল না। শোয়ার জন্যে উঠল কিশোর। দরজায় মৃদু টোকার শব্দ হলো। বরিশ আর রোবার দাঁড়িয়ে আছে দরজায়। কিশোর দরজা খুলতেই ফিসফিস করে বলল বরিশ, ইয়ার্ডে আলো দেখেছি, কে জানি আছে ওখানে, গিয়ে দেখা দরকার। বলো কি? আটকে উঠলেন মেরি চাচি। চোট্টর কিছু হবে, দাঁড়িয়ে আছো কেন? জলদি যাও। এত অস্থির হওয়ার কিছু নেই মেরি, শান্ত কণ্ঠে বললেন রাশেদ পাশা। তুমি চুপ করে বসো এখানে, আমরা যাচ্ছি। গেটের কাছাকাছি আলো দেখেছে দুই ভাই, পা টিপে টিপে এগোলো সেদিকে। ওদের পেছনে রইল কিশোর। আবার আলো দেখা গেল একটা জঞ্জালের স্তূপের ওপাশে। টর্চ জ্বেলেছে কেউ। সেদিকে চেয়ে হাঁটতে গিয়ে কিসে হোঁচট খেয়ে দুরুস করে আছাড় খেল রোভার। হাউফ করে উঠল। প্রায় সঙ্গে সঙ্গে শোনা গেল ছুটন্ত পায়ের শব্দ। স্তূপের ওধার থেকে বেরিয়ে এলো দুটো ছায়ামূর্তি। গেটের বাইরে বেরিয়ে একটা গাড়িতে করে চলে গেল। বরিশ, কিশোর আর রাশেদ পাশা দৌড়ে এলেন গেটের কাছে। পাল্লা খোলা, তালা ভাঙা, চোরেরা পালিয়েছে। কি মনে হতে ঘুরে দৌড় দিল কিশোর। ছুটে এসে ঢুকলো অফিসে। আলো জেলেই স্থির হয়ে গেল। যা সন্দেহ করেছিল তাই ঘটেছে, টাংটা নেই। 2 সাইকেল চালিয়ে ইয়ার্ডের গেটের ভেতরে এসে ঢুকলো রবিন। উজ্জ্বল রোদ, গরমের চমৎকার এক সকাল। দিনটা ভালোই যাবে মনে হচ্ছে। মুসা আর কিশোর কাজে ব্যস্ত। পুরনো একটা ঘাস কাটা মেশিনের মরচে ধরা গা ডলছে শিরিষ দিয়ে। মরচে তুলে পরিষ্কার করে তারপর রং করবে। পাশে পড়ে আছে লোহার কয়েকটা গার্ডেন চেয়ার, ওগুলোও রং করতে হবে। রবিনের সাড়া পেয়ে মুখ তুলে তাকালো দুজনে। এই যে রবিন, কিশোর বলল, এসো। সাইকেল স্ট্যান্ডে তুলে এগিয়ে এলো রবিন। টাংটা খুলেছ? ভেতরে কি আছে? ট্যাঙ্ক, বলিন দেখালো মুসার হাসি। কোন ট্যাঙ্কের কথা বলছো? আর কোনটা? কাল যেটা এনেছি। অবাক মনে হলো রবিনকে। পত্রিকায় মাত্র ও দেখেছে আমাদের ছবি, মাও দেখেছে আমাদের ছবি। বলল ভালোই নাকি উঠেছে। ভেতরে কি আছে জানার জন্যে অস্থির। বলে দিয়েছে ফোন করে যেন জানাই। সবারই দেখে আগ্রহ। জোরে জোরে শিরিষ দিয়ে মেশিনের গায়ে ডলা দিল কিশোর। আশ্চর্য, ভুলই বোধহয় করেছি, বেছে দিলে পারতাম। এখন দিলেই হয়। আরে দেয়া যাবে না,
বলল মূসা। মানে? মানে দেয়া যাবে না? নেই তো, বেচবে কি? কাল রাতে চুরি হয়ে গেছে টাংটা। চুরি? কে চুরি করলো? জানি না, জবাব দিল কিশোর। সংক্ষেপে সব বলল রবিনকে। ওরা নিয়ে কি করবে? শুনে বলল রবিন, ভেতরে এমন কি ছিল? হয়তো নিছক আগ্রহ, মূসা বলল। কাগজে ফিচার পড়ে কৌতূহল হয়েছে। হয়তো ভেবেছে ভিতরে কিছু থাকলেও থাকতে পারে। আমার তা মনে মনে হয় না, মাথা নাড়ল কিশোর। শুধু কৌতূহলের কারণে ওই টাং চুরি করতে আসবে না কেউ, ঝুঁকি নেবে না। নিশ্চয় ভেতরে মূল্যবান কিছু আছে, এবং সেটা জানে ওরা। আগে জানলে তালা ভেঙেই খুলে দেখতাম। ওদের আলোচনায় বাধা দিল নীল একটা গাড়ি ইয়ার্ডে ঢুকছে। গাড়ি থেকে নামলো লম্বা পাতলা একজন লোক। ভুরু দুটো অদ্ভুত, দুদিকের দুই কোণ উঠে গেছে কপালের দিকে। সিনেমায় ডাইনি কিংবা শয়তানের ভুরু যেরকম আঁকা হয়, অনেকটা তেমনি। গুড মর্নিং। কাছে এসে কিশোরের দিকে চেয়ে বলল লোকটা, তুমি নিশ্চয় কিশোর পাশা? হ্যাঁ স্যার, কিছু চাই? চাই তো একটা জিনিসই, পুরনো টাংটা। কাগজে পড়লাম। $1 দিয়ে কাল যেটা কিনে এনেছো। এনেছো না? হ্যাঁ স্যার। লোকটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল কিশোর, এনেছি। বেশ, কথা বাড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই। আমি ওটা কিনতে চাই। বিক্রি করে ফেলনি তো? না স্যার, কিন্তু? তাহলে আর কি? কিশোরকে কথা শেষ করতে দিল না লোকটা। বিচিত্র ভঙ্গিতে হাত নাড়ল। হাতে বেরিয়ে এলো 10টা কর করে নোট, যেন ম্যাজিক। হাত পাখার মতো করে ওগুলো ধরে মুখে বাতাস করলো একবার। দেখো, $100। 10টা $10 নোট, টাংটার জন্যে। কিশোরকে দ্বিধা করতে দেখে তাড়াতাড়ি বলল, অনেক তাই না? $1 একটা ট্যাঙ্কের জন্যে আর কত বেশি চাও? পুরনো ট্যাঙ্ক ভেতরে আছেই বাকি, ঠিক না? হ্যাঁ স্যার, কিন্তু? অত কিন্তু কিন্তু করো না তো, ভালো দাম দিচ্ছি আমি। কাগজে লিখেছে ট্যাঙ্কটার মালিক ছিল দ্য গ্রেট ডেটলার, তাই নাকি? তাই না? হ্যাঁ, ডলার উপরে নামটা লেখা আছে বটে, কিন্তু? আবার কিন্তু? বাট মিস্টার নো বাটস। অনেক আগে শেক্সপিয়ার বলেছেন এই কথা, এখন আমিও বলছি। আসলে কথা হলো কি জানো, দ্য গ্রেট ডেটলার আমার বন্ধু ছিল। অনেক বছর তার সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। মনে হয় বেঁচেও নেই বেচারা। পুরনো বন্ধুর চিঠি হিসেবে রেখে দিতে চাই টাংটা। এই যে আমার কাণ্ড, আমার কার্ড। বিশেষ ভঙ্গিতে হাত ঝাঁকালো লোকটা। গায়েব হয়ে গেল নোটগুলো। তার জায়গায় দেখা গেল ছোট একটা সাদা কার্ড। বাড়িয়ে দিল কিশোরের দিকে। হাতে নিয়ে পড়ল কিশোর। হ্যামলিন দ্য মিস্টিক। নিচে ম্যাজিশিয়ানদের একটা ক্লাবের নাম, তার নিচে হলিউডের ঠিকানা। আপনি জাদুকর? মাথা সামান্য নুয়ে ম্যাজিশিয়ানদের কায়দায় বাউ করল লোকটা। ছিলাম এক সময়, সারা ইউরোপে জাদু দেখিয়েছি আমি। এখন কাজ থেকে অবসর নিয়েছি। ম্যাজিকের ইতিহাসের উপর বই লিখছি একটা। মাঝে মাঝে এখনও জাদু দেখাই, তবে উৎসব অনুষ্ঠানে বন্ধুরা দাওয়াত দিলে। ব্যবসা ছেড়ে দিয়েছি। আবার হাত ঝাঁকালো সে। নোটগুলো ফিরে এলো আঙুলে। বেচা কেনা শেষ করে ফেলা দরকার। এই নাও টাকা, টাংটা নিয়ে এসো। দ্বিধা করছো কেন? কারণ টাংটা বিক্রি করতে পারছি না। সে কথাই এতক্ষণ বলার চেষ্টা করেছি আপনাকে। কেন? তির্যক ভুরু কাছাকাছি হলো জাদুকরের। পারছো না কেন? নিশ্চয়ই পারবে, পারতেই হবে। দেখো ছেলে, আমাকে রাগিও না। ব্যবসা ছেড়েছি, কিন্তু বিদ্যা ভুলিনি। ধরো, সামনের দিকে মুখ ঠেলে দিল সে। চকচক করে উঠল কালো চোখ। তুড়ি দিলাম, আর ফুস মন্তরে হাওয়া হয়ে গেলে তুমি। একেবারে গায়েব। কোনোদিন আর ফিরে আসবে না। খারাপ লাগবে না তখন? এতই বাস্তব মনে হলো জাদুকরের কথা। ঢোক গিলল মূসা আর রবিন। কিশোরের চেহারায়ও অস্বস্তি ফুটল।
নেই তো, বিক্রি করব কিভাবে? কাল রাতে চুরি হয়ে গেছে। চুরি? সত্যি বলছো? হ্যাঁ স্যার। সেই সকালে তৃতীয়বারের মতো একই গল্প বলতে হলো আবার কিশোরকে। মন দিয়ে শুনল জাদুকর, দীর্ঘশ্বাস ফেলল। আহা, দেরি করে ফেললাম। সকালে কাগজে পড়েছি, পড়েই ছুটেছি। চোর বেটাদের দেখেছ? না, আমরা কাছে যাওয়ার আগেই পালিয়েছে। খারাপ, খুব খারাপ, বিড়বিড় করলো জাদুকর। টাংটা এতদিন পর যাও বা বেরোলো, তা চুরি করলো কেন? হয়তো ভেতরে মূল্যবান কিছু ছিল, রবিন বলল। দূর, ডেটলারের টাঙ্কে দামি কিছু থাকতেই পারে না। টাকা ছিল না ওর, তবে হ্যাঁ, জাদু দেখানোর ক্ষমতা ছিল বটে। হয়তো জাদুর কিছু কৌশল লেখা খাতা ছিল টাংটায়। কিন্তু তাহলে তো শুধু অন্য কোনো ম্যাজিশিয়ানই আগ্রহী হবে, আমার মতো কেউ। দ্য গ্রেট ডেটলার যে জাদুকর ছিল, বলেছে কি? না বললেও নিশ্চয় আন্দাজ করতে পারছো। ছোটখাট্ট একজন মানুষ, রোগা পাতলা, গোল মুখ, কালো চুল, প্রায়ই এশিয়ান পোশাক পরত। এশিয়ান জাদুকরদের ভাবভঙ্গি নকল করতে পছন্দ করত। তার মতে এশিয়ান জাদুকররা নাকি খুব ভালো জাদু দেখাতে পারে। হয়তো ওদেরই কোনো কৌশল লেখা ছিল টাঙ্কে। যাকগে, বলে আর লাভ কি, চুরিই তো হয়ে গেছে। নীরবে ভাবলো কিছুক্ষণ জাদুকর। হাত ঝাড়াত দিতেই আবার অদৃশ্য হয়ে গেল নোটগুলো। হতাশ কণ্ঠে বলল, খামোখাই এলাম, লাভ হলো না। আচ্ছা, এক কাজ তো করতে পারো, খুঁজে বের করতে পারো ওটা। তাহলে মনে রেখো, হ্যামলিন দা মিস্টিক ট্রাঙ্ক কিনতে আগ্রহী। তীক্ষ্ণ দৃষ্টি কিশোরের উপর নিবদ্ধ করল জাদুকর। বুঝেছ ইয়াং ম্যান, ট্রাঙ্কটা আমি চাইছি। কার্ডের ঠিকানায় পাবে আমাকে। ওই ট্রাঙ্ক আর পাওয়া যাবে না, মুসা বলল। পাওয়া যেতেও পারে, এমনভাবে বলল জাদুকর যেন সে জানে পাওয়া যাবেই, জাদুর জোরে। এবং পাওয়া গেলে আমার কথা ভাববে প্রথমে। রাজি? যদি পাওয়া যায়, জবাব দিল কিশোর। আপনাকে না জানিয়ে আর কারো কাছে বিক্রি করব না, এই কথা দিতে পারি। কিন্তু কিভাবে পাবো আমিও বুঝতে পারছি না। এতক্ষণ চোরেরা হয়তো অনেক দূরে চলে গেছে। হয়তো, দেখাই যাক না কি ঘটে। কার্ডটা রেখো, ফেলো না। পকেটে হাত ঢোকালো হ্যামলিন, অবাক হলো যেন। বের করে আনলো একটা ডিম। আরে, এটা এলো কোত্থেকে? এই ধরো, ভেজে খেও। ছুঁড়ে দেয়া ডিমটা লুফে নেওয়ার জন্য হাত বাড়ালো মূসা, কিন্তু পারল না। মাঝপথেই অদৃশ্য হয়ে গেল ওটা, ঝিলিক দিয়ে। হুম, পেশাদারি কায়দায় গম্ভীর হয়ে মাথা দোলালো জাদুকর। নিশ্চয় ডোডো পাখির ডিম ছিল। ডোডোরা দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে তো, তাদের কোনো চিহ্নই আর রাখতে চায় না। যাক, অনেকক্ষণ থাকলাম, চলি। আমার কথা ভুলো না। লোমা লোমা পায়ে গাড়ির কাছে হেঁটে গেল জাদুকর। পেছন থেকে তাকিয়ে রইল ছেলেরা। আশা করলো আবার কোনো একটা জাদু দেখাবে লোকটা। নিরাশ হতে হলো তাদেরকে। আর কিছুই করলো না জাদুকর, গাড়ি নিয়ে চলে গেল। বাপরে বাপ, বলে উঠল মূসা, কাস্টমার বটে। বেটা সত্যি কথা বলেছে তো? কিশোর বলল। বন্ধুর জিনিস বলে চায়, নাকি ট্যাঙ্কের ভেতর আসলেই দামি কিছু আছে? ব্যাপারটা নিয়ে আলোচনা করছে ওরা। এই সময় আবার গাড়ির ইঞ্জিনের শব্দ হলো। ওরা ভাবলো কোনো কারণে বুঝি হ্যামলিনই ফিরে এসেছে। কিন্তু না, আরেকটা গাড়ি, ছোট একটা সেলুন। চত্বরে ঢুকে থামলো। গাড়ি থেকে নেমে এলো এক তরুণ। দেখা মাত্রই ওকে চিনল ছেলেরা। সেই রিপোর্টার ক্যাল উইলিয়ামস। এই যে ছেলেরা, এগিয়ে আসছে রিপোর্টার। চিনতে পেরেছ তো? হ্যাঁ, ঘাড় কাত করলো কিশোর। এলাম ট্যাঙ্কে কি আছে জানতে। তাহলে আরেকটা ফিচার লিখতে পারবো। ভেতরে স্পেশাল কিছু থাকতে পারে। কথা বলা মরার খুলি বেরোলেও অবাক হব না। 3, কথা বলা মরার খুলি? প্রায় চেঁচিয়ে উঠল মূসা। হ্যাঁ, মানুষের খুলি। পেয়েছো নাকি? ট্যাঙ্ক চুরির গল্প সেদিন চতুর্থবার বলতে হলো কিশোরকে। হায় হায়, সর্বনাশ, গেল আমার ফিচার। কে নিল?
খবরের কাগজে পড়েছে এমন কেউ? হতে পারে, কিশোর বলল। যে নিয়েছে সে হয়তো জানে খুলিটার কথা। সত্যি কথা বলতো নাকি মিস্টার উইলিয়ামস? শুধু ক্যাল বলে ডাকলেই চলবে। কথা বলতো কিনা জানি না, আমি শিওর না। কাল ডেটলারের নামটা দেখার পর থেকেই ভাবতে আরম্ভ করেছি। মনে হলো নামটা পরিচিত। শেষে মর্গের ভেতরে খুঁজতে শুরু করলাম। খবরের কাগজের মর্গ কি জানো নিশ্চয়? মাথা ঝাঁকালো তিনজনেই। জানে। পুরনো খবরের কাগজ, কাটিং, ছবি জমা করে রাখা হয় যে ঘরে, সে ঘরকে বলে খবরের কাগজের মর্গ। এক ধরনের লাইব্রেরিও বলা যায় একে। মর্গে খুঁজতে শুরু করলাম, বলে গেল উইলিয়ামস। পাওয়া গেল দ্য গ্রেট ডেটলার। অনেকগুলো ছবি ছাপা হয়েছে ওকে নিয়ে। খুব বড় জাদুকর ছিল না যদিও, একটা বিশেষ জাদুর যন্ত্র ছিল তার, একটা কথা বলা খুলি। বছরখানেক আগে হঠাৎ নিখোঁজ হয়ে গেল ডেটলার, যেন হাওয়ায় মিলিয়ে গেল। কেউ জানে না সে মরেছে না বেঁচে আছে। টাংটা ফেলে গেল এক হোটেলে। সেটাই কাল নিলাম ডেকে আনলে তোমরা। আমার মনে হয় জাদু দেখানোর জিনিসপত্র ছিল ওটার মধ্যে, সেই খুলিটাও। ভালো ফিচার হতে পারত। ডেটলার নিখোঁজ, রবিন বলল। মানে একজন জাদুকর নিখোঁজ? পুরো ব্যাপারটাই কেমন যেন রহস্যময়, কিশোর বলল। জাদুকর নিখোঁজ, একটা কথা বলা খুলি নিখোঁজ, একটা টাঙ্কও নিখোঁজ, এখন টাংটাও নিখোঁজ। 1 মিনিট, 1 মিনিট, হাত তুলে বাধা দিল মূসা। তোমার কথাবার্তা ভালো ঠেকছে না আমার, কিশোর। তদন্ত করার কথা ভাবতে শুরু করেছো মনে হয়। তা করতে পারো, কিন্তু আমি এর মধ্যে নেই। জাদুকরের মরাল খুলি, তাও আবার নিখোঁজ। না বাপু, আমি এসবে নেই, আগেই বলে দিচ্ছি। তদন্ত করব কি? টাংটাই তো নেই। তবে গ্রেট ডেটলারের ব্যাপারে জানতে আমি আগ্রহী। ক্যাল, বলবেন? নিশ্চয়। রং ছাড়া একটা লোহার চেয়ারে বসে পড়ল রিপোর্টার। খুলেই বলি, জাদুকর ছিল গ্রেট ডেটলার, ছোট জাদুকর। তবে আলোড়ন সৃষ্টি করেছিল তার কথা বলা খুলি। কাছের একটা টেবিলে বসানো থাকতো, ধারে কাছে আর কোনো জিনিস থাকতো না। যে কোনো প্রশ্নের জবাব দিত খুলিটা। ভেন্টিলোকুইজম, অনুমান করলো কিশোর। হয়তো ঠোঁট না নেড়ে কথা বলা রপ্ত করেছিল ডেটলার। সেই কথা ছুড়ে দিত খুলিটার মুখ দিয়ে। কি জানি, খুলিটা যখন কথা বলতো তখন নাকি ঘরের মধ্যে দূরে বসে থাকতো ডেটলার, মাঝে মাঝে বাইরেও বেরিয়ে যেত। চালাকিটা অন্য জাদুকরেরাও নাকি ধরতে পারেনি। তবে খুলিটা নিয়ে পুলিশি গোলমালে জড়িয়েছিল ডেটলার। সেটা কিভাবে? রবিন জানতে চাইল। জাদুকর হিসেবে সুবিধা করতে পারেনি ডেটলার। শেষে নতুন ব্যবসা ধরল, লোকের ভাগ্য বলা, ভবিষ্যৎ বলা। কাজটা বেআইনি। এশিয়ান মহারাজাদের মতো আলখেল্লা পরে ছোট একটা সাজানো ঘরে বসতো। লোকে আসতো খুলির মুখ থেকে তাদের ভাগ্য শুনতে, অবশ্যই টাকার বিনিময়ে। খুলিটার একটা নামও রেখেছিল ডেটলার, সক্রেটিস, একজন প্রাচীন গ্রিক পণ্ডিতের নাম। খুলিটা প্রশ্নের জবাব দিত? আবার জিজ্ঞেস করলো রবিন। তাই তো শোনা যায়। ভবিষ্যৎবাণী তো করতোই, নানা রকম পরামর্শ নাকি দিত খুলিটা। মার্কেট কেমন হবে না হবে সে কথাও নাকি বলেছিল কয়েকজনকে। খুলির পরামর্শ মতো টাকা খাটিয়ে গচ্ছা দিল কিছু লোক, পুলিশকে গিয়ে জানালো। পুলিশ ধরে নিয়ে গিয়ে জেলে পাঠালো ডেটলারকে। বছরখানেক জেল খাটলো সে। বেরিয়ে এসে জাদু দেখানো, জ্যোতিষগিরি সব ছেড়ে ছুড়ে দিল, কেরানির চাকরি নিল। তারপর একদিন হাওয়া। কেউ কেউ বলে বড় অপরাধীদের চোখ পড়েছিল তার উপর। সক্রেটিসের সাহায্যে কোনো বেআইনি কাজ করতে বলেছিল। তাদের কথায় রাজি হয়নি ডেটলার, ভয়ে শেষে গা ঢাকা দিয়েছে। কিন্তু টাংটা সঙ্গে নিয়ে যায়নি। নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর। কিংবা হয়তো কিছু ঘটেছে তার, সরিয়ে দেয়া হয়েছে
তাকে। ভালো কথা বলেছ, একমত হলো উইলিয়ামস। হতেও পারে, হয়তো কোনো অ্যাক্সিডেন্ট, বিকৃত করে ফেলা হয়েছিল তার দেহ, কেউ আর শনাক্ত করতে পারেনি। হ্যামলিন কেন ট্যাঙ্কটার জন্য পাগল হয়েছে এখন বুঝতে পারছি, মুসা বলল। খুলিটার লোভে হতে পারে, সেই সরিয়ে দিয়েছে ডেটলারকে যাতে খুলিটা হাতাতে পারে। ডেটলার জীবিত থাকতে সেটা সে পাচ্ছিল না। হ্যামলিন? ভুরু কোচকালো উইলিয়ামস। হ্যাঁ, হ্যামলিন যে এসেছিল জানালো কিশোর, কিন্তু যখন এসেছিল তার মানে সে চোর নয়, শুনে বলল উইলিয়ামস। যাকগে, যে খুশি চুরি করুক, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি চাইছিলাম সক্রেটিসকে নিয়ে ভালো একটা স্টোরি করব, হলো না, কি আর করা। যাই, তোমাদের সঙ্গে কথা বলে ভালো লাগলো। গাড়ি নিয়ে চলে গেল ক্যাল উইলিয়ামস। উহ, দুঃখ করে বলল কিশোর। টাংটা চুরি হয়ে গেল, নইলে বেশ ভালো একটা কেস হাতে পেতাম। কথা বলা খুলির তদন্ত দারুণ ইন্টারেস্টিং। আমি মোটেও ইন্টারেস্টেড নই, হাত নাড়ল মোসা। টাংটা গেছে ভালো হয়েছে, আপদ বিদায়। কিন্তু খুলি আবার কথা বলে কিভাবে, সেটাই তো জানার ইচ্ছে। টাংটা নেই ভেবে আর কি হবে, ওই যে চাচা ফিরেছে। ইয়ার্ডে ঢুকলো বড় টাকটা, পুরনো মালপত্রে বোঝাই। কেবিনের পাশের দরজা খুলে লাফ দিয়ে নামলেন রাশেদ পাশা। ছেলেদের দিকে এগিয়ে এলেন। কি ব্যাপার, খুব খাটুনি? কই, কাজ তো কিছুই এগোয়নি। চিন্তা করছো মনে হয়? চাচা, কিশোর বলল, টাংটার কথা ভাবছি। গতকাল যেটা কিনে এনেছিলাম রাতে চুরি গেছে, জাদুকরের ট্যাঙ্ক। ও, হাসলেন রাশেদ পাশা। এখনো বেরোয়নি তাহলে? না, আর কোনো দিন বেরোবে বলেও মনে হয় না। আমার অন্যরকম ধারণা, জাদুকরের ট্যাঙ্ক তো হয়তো জাদু করলেই ফেরত আসবে। হা হয়ে গেল ছেলেরা। বলো কি চাচা, কি জাদু করলে ফেরত আসবে? এরকম। চেহারাটাকে রহস্যময় করে তুললেন রাশেদ পাশা। সার্কাসের বাজিকরের মতো তিরিং করে এক ডিগবাজি খেলেন। তুড়ি দিলেন 3 বার। চোখ বন্ধ করে বিড়বিড় করলেন, ছাগলের মাথা পাগলের মাথা, টাঙ্কের মাথা মানুষের মাথা। সু সু, লাগ ভেলকি লাগ, লাগ, জোরে লাগ, ফিরে আয় জাদুকরের টাঙ্ক। চোখ খুললেন। যাও, দিলাম মন্ত্র চালিয়ে। এত জোরালো মন্ত্রেও কাজ না হলে বুদ্ধি খরচ করব আমরা? বুদ্ধি? রীতিমতো অবাক হয়েছে কিশোর। তার চাচা হাসি খুশি মানুষ, হাসতে ভালোবাসেন, হাসাতে ভালোবাসেন। মজা করছেন না তো তাদের সঙ্গে? কিশোর, হাসি হাসি ভাবটা চলে গেল রাশেদ পাশার মুখ থেকে। তুমি গোয়েন্দা, গোয়েন্দাদের প্রধান কাজ মাথা খাটানো, সেটা করছো না কেন? কে বললো করছি না? তাই তো করছি। না, করনি। এখন বলো তো, গত রাতে কি কি ঘটেছিল? বিস্ময় আরো বেড়েছে কিশোরের। চাচা কোন দিকে নিয়ে যাচ্ছে তাকে বুঝতে পারছে না। ঘর থেকে বেরোলাম, রোবার আছাড় খেয়ে শব্দ করে ফেলল। দুজন লোক ছুটে গেল গেটের দিকে, গাড়িতে করে পালালো। এই তো, তারপর অফিসে ঢুকে টাংটা আগের জায়গায় দেখলাম না। তার মানে কি চুরি হয়ে গেল? নিশ্চয়। ওরা গেটের তালা ভেঙে ঢুকলো। 1 মিনিট। হঠাৎ চেঁচিয়ে উঠল কিশোর, উত্তেজনায় রক্ত জমল মুখে। আমরা যখন বেরোলাম তখনও ইয়ার্ডের ভেতরে ছিল ওরা, টর্চ জেলে খুঁজছিল। রোবার চমকে দেয় পালালো, দৌড়ে গিয়ে উঠল গাড়িতে। কিন্তু তাদের হাতে ট্যাঙ্ক ছিল না। তাহলে গেল কোথায় ওটা? আগেই গাড়িতে তুলেছিল? না, তাহলে ইয়ার্ডে আর ঘোরাফেরা করতো না। তার মানে ওরা আসার আগেই কেউ সরিয়ে ফেলেছিল ট্যাঙ্কটা। হাসলেন রাশেদ পাশা। ঠিকই বলেছ। কে সরালো? খেতে যাওয়ার আগে আমি নিজে ওটা অফিসে রেখে গেছি। ভাবো কে সরালো? মিটিমিটি হাসলেন রাশেদ পাশা। তো তুমি? হ্যাঁ, আমি গেটে তালা দিয়ে সে অফিসে উকি দিয়ে দেখি টাংটা, ভাবলাম লুকিয়ে রাখি। দেখি সকালে উঠে না পেলে কি করো তুমি? চোরেরা
আমার মজাটাই নষ্ট করলো। আপনি লুকিয়েছেন? চেঁচিয়ে উঠল রবিন। কোথায়? জিজ্ঞেস করলো মূসা। ভাবো, ভেবে বের করো। তোমরা তো গোয়েন্দা। এই ইয়ার্ডে ওরকম একটা ট্যাঙ্ক কোথায় লুকালে সহজে কারো চোখে পড়বে না। চাচার কথায় কান নেই। ইতিমধ্যেই খুঁজতে শুরু করেছে কিশোর। তক্তার স্তূপ, পুরনো যন্ত্রপাতি, না, ওসব জায়গায় না। বেড়ার ধার ঘেঁষে 6 ফুট চওড়া চালার উপরে এক জায়গায় অনেকগুলো ট্যাঙ্ক রাখা আছে, পড়ে আছে অনেক দিন ধরে। সেদিকে নজর দিল সে। বলে উঠল, মূসা, রবিন, এসো সাহায্য করো আমাকে। এক এক করে ট্যাঙ্কগুলো নামাতে শুরু করলো ওরা। 5 নম্বর ট্যাঙ্কটার ওজন অন্য 4টের চেয়ে ভারী মনে হলো। কিশোর বলল, রাখ কিশোর বলল, রাখো তো দেখি। ট্যাঙ্কটা খুলল সে। বাহ, চমৎকার! ওই তো জাদুকরের ট্যাঙ্ক। ডালার উপরে লেখা, দ্য গ্রেট ডেটলার 4। এবার দেখা যাক এই চাবি দিয়ে খোলা যায় কিনা, বলল কিশোর। চাচার কাছে থেকে পুরনো চাবির গোছা চেয়ে নিয়েছে। 3 গোয়েন্দার ব্যক্তিগত ওয়ার্কশপে এখন ওরা ট্যাঙ্কটা নিয়ে এসেছে এখানে, যাতে নিশ্চিন্তে কাজ করতে পারে, আর কারো চোখে পড়ে না যায়। খরিদ্দার আসছে যাচ্ছে, কার কি উদ্দেশ্য কে জানে। ট্যাঙ্কটা পেয়েও মুখ কালো করে রেখেছে কিশোর। ভালো লজ্জা দিয়েছে আজ তাকে চাচা। একেবারে বুদ্ধ বানিয়ে ছেড়েছে। 2 সহকারী বন্ধু, যারা ভাবে কিশোর পাশার অসাধ্য কিছু নেই, তাদের কাছে ছোট হয়ে গেছে মুখ। রাতে না হয় উত্তেজনার বশে খেয়াল করেনি, সকালে তো করা উচিত ছিল। কানটা ধরে মুচড়ে দিয়েছে আজ আমার চাচা, গোমরা মুখে বলল সে। সান্ত্বনা দিল তাকে মূসা। ওসব ভেবে মন খারাপ করো না, মানুষের ওরকম ভুল হয়েই থাকে। বাক্যটা শেষ করল রবিন। কিন্তু এখন কি করবে? হ্যামলিনকে কথা দিয়েছ, টাংটা পেলে তাকে খবর দেবে। বলেছি তাকে না জানিয়ে অন্য কারো কাছে বিক্রি করব না। বিক্রি করার কথা আপাতত ভাবছি না, অন্তত এই মুহূর্তে নয়। আমি বলছি বেচেই দাও, পরামর্শ দিল রবিন। $1 কিনে $99 লাভ, কম হলো? কিন্তু একটা কথা বলা, মরার খুলির স্বপ্ন দেখছে এখন কিশোর। টাকাটা কোনো ব্যাপারই নয়। বেচারা কথা বেচারার কথা পরে ভাবা যাবে। দেখি না খুলিটা আছে কিনা, কথা বলে কিনা। সেটাই তো আমার ভয়। জোরে নিঃশ্বাস ফেলল মূসা। জবাব দিল না কিশোর। তালায় একের পর এক চাবি ঢুকিয়ে গেল। অবশেষে লাগলো একটা চাবি। জোরে মোচড় দিতেই খুলে গেল পুরনো তালা। ডালা তোলা হলো। ঝুঁকে এলো 3জনেই। ভেতরে লাল সিল্কের কাপড়ের ঢাকনা। ওটা সরাতেই বেরোলো ট্যাঙ্কের উপরের অংশের ট্রে। তাতে ছোট ছোট কিছু জিনিস নানা রঙের কাপড় দিয়ে সুন্দর করে পুটলি বাঁধা রয়েছে। এছাড়াও আছে একটা কোলাপ সি-বল পাখির খাঁচা, স্ট্যান্ড সহ একটা কাচের বল, কয়েক বান্ডিল তাস, কিছু ধাতব বাটি, ছোট বড়, একটার মধ্যে আরেকটা সুন্দরভাবে বসে আছে। তবে পুটুলি দেখে মনে হলো না তার মধ্যে খুলি থাকতে পারে। ডেটলারের জাদু দেখানোর জিনিসপত্র, বলল কিশোর। দেখি, তলায় থাকতে পারে ওটা। সে আর মোছা দুদিক থেকে ধরে টেনে তুলে সরিয়ে রাখলো ট্রেটা। নিচে বেশিরভাগই কাপড় চোপড়, যদিও সাধারণ পোশাক নয়। একটা করে টেনে তুলতে লাগলো কিশোর। কয়েকটা সিল্কের জ্যাকেট, সোনালি রঙের একটা আলখেল্লা, একটা পাগড়ি, আর কিছু এশিয়ান জাদুকরদের পোশাক। যা খুঁজছিল রবিন আগে দেখতে পেল ওটা। ওই যে, আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই লাল কাপড়টার মধ্যে। ঠিক বলে জিনিসটা তুলে কাপড়ের মোড়ক খুলল কিশোর। ঝকঝকে সাদা একটা খুলি। শূন্য কোটর যেন চেয়ে আছে কিশোরের দিকে। দাঁতের ভঙ্গি বিকট মনে হলো না, বরং কেমন যেন হাসি খুশি। সক্রেটিস, রবিন বলল। কোনো সন্দেহ নেই। তলায় আরো যেন কি আছে। খুলিটা রবিনের হাতে দিয়ে
ট্যাঙ্ক থেকে আরেকটা পুটুলি তুলে আনলো কিশোর। বেরোলো হাতির দাঁতের তৈরি একটা চাকতি, 2 ইঞ্চি পুরু। এক পিঠে খাঁজ কাটা, তার উপর পাতলা স্পঞ্জ লাগানো। মনে হচ্ছে সক্রেটিসের স্ট্যান্ড। দেখতে দেখতে বলল কিশোর। কাছেই একটা টেবিল, তাতে স্ট্যান্ডটা রাখলো সে। ঠিকই বলেছে। খাজের মধ্যে বসে গেল খুলির নিচের দিকটা। তিনজনের দিকে চেয়ে যেন হাসছে। খাইছে, এই হাসি ভালো লাগছে না মশার। কথা না শুরু করে আবার। আগেই বলে দিচ্ছি, আমি এসবের মধ্যে নেই। মনে হচ্ছে ডেটলারই শুধু ওকে কথা বলাতে পারতো। মশার কথায় কান দিল না কিশোর। খুলির ভেতরে কোনো কারসাজি নেই তো? খুলির ভেতরটা ভালো মতো দেখলো সে। কিচ্ছু নেই। না, বিড়বিড় করলো, নেই কিছু। আবার স্ট্যান্ডে রেখে দিল ওটা। সক্রেটিস অনুরোধ করলো কিশোর, কথা বলো না কিছু, শুনি। নীরব রইল খুলিটা। ও, কথা বলার মুডে নেই। দেখি তো আর কি আছে ট্যাঙ্কে। তিনজনে মিলে বের করতে লাগলো জিনিসগুলো। নানা রকম পোশাকের মাঝে একটা জাদুদণ্ড আর কয়েকটা ছোট তলোয়ার পাওয়া গেল। হঠাৎ পেছনে হ্যাচ্ছ করে উঠল কে যেন। পাই করে ঘুরল তিনজনে। কই, কেউ তো নেই, শুধু খুলিটা। তাহলে কি সক্রেটিসই হাসি দিল?